প্রিয় বন্ধুরা, আমরা যদি অনেকগুলো ঘটনা থেকে লেনদেন খুঁজে বের করতে চাই, তাহলে আমাদেরকে কয়টি শর্ত মানতে হবে। তো প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের চারপাশে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ অসংখ্য ঘটনা ঘটছে। সকল ঘটনা কিন্তু কখনোই লেনদেন নয়। তাহলে ঘটনাগুলো কখন লেনদেন হবে? তাহলে আমাদের বুঝতে হবে যে কোনো ঘটনার মধ্যে যদি ৩ টি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই ঘটনাকে আমরা বলব লেনদেন। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি, পৃথিবীতে প্রতিনিয়তই অসংখ্য ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলোর মধ্যে যদি যে ঘটনাগুলো দ্বৈত সত্তা, অর্থাৎ দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা দিবে, এক পক্ষ সুবিধা নিবে, অর্থাৎ একজন গ্রহীতা, একজন দাতা। আর ২, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ সেই ঘটনাটা অর্থ দ্বারা পরিমাপ করতে পারবো আমরা, অর্থাৎ অর্থের মাধ্যমে পরিমাপ করা যাবে। এবং ৩, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন মানে অর্থের অবস্থার পরিবর্তন করবে। কারো অর্থ বাড়াবে অথবা অর্থ কমাবে, অথবা সম্পদ বাড়াবে অথবা সম্পদ কমাবে, অথবা দায় বাড়াতে পারে, সম্পদ বাড়াতে পারে। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন যেটা করবে সেটাকে আমরা বলবো ঘটনা। তাহলে লেনদেনের অনেকগুলো বৈশিষ্ট্য থাকলেও আমরা সকল ঘটনাগুলো থেকে এই ৩টি মাত্র যদি বৈশিষ্ট্য দেখতে পাই, তাহলে সেই ঘটনাকে আমরা বলবো লেনদেন। তাহলে যেহেতু ঘটনা থেকে লেনদেন আসছে, তাহলে আমরা বলতে পারি যে সকল ঘটনা কখনোই লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা।